শুক্রবার দুপুরে রায়গঞ্জের বিধানমঞ্চে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী নিয়ে জেলা স্তরের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবির চলাকালীন জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা জানান, তৃণমূল সরকারের 15 বছরের উন্নয়নের ভিত্তিতেই তৈরি হয়েছে এই উন্নয়নের পাঁচালী। তিনি বলেন, গত 16 তারিখ কলকাতার নজরুল মঞ্চে নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এই অনুষ্ঠানের সূচনা হয়। তারই অংশ হিসেবে এদিন মহিলাদের নিয়ে এই জেলা ভিত্তিক কর্মসূচি আয়োজিত হয়েছে। আগামী 21শে ডিসেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত 1 মাস ব্যাপী জেলা জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথে বুথে গিয়ে সাধারণ মানুষের সামনে উন্নয়নের পাঁচালী পাঠ করে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চৈতালি ঘোষ সাহা জানান, আজকে আমাদের এখানে দিদির যে 15 বছরের উন্নয়নের কর্মকাণ্ড, সেটা আমরা একটা পাঁচালীর মাধ্যমে, দিদির উন্নয়নের পাঁচালীর মাধ্যমে যে একটা নতুন অনুষ্ঠান, যেটা মহিলাদের দিয়ে ব্রতকথা পাঠ করানো হবে, সেই অনুষ্ঠানের 16 তারিখ কলকাতায় নজরুল মঞ্চে আমাদের শ্রদ্ধেয়া চন্দ্রিমাদির নেতৃত্বে সেখানে সেটা অনুষ্ঠিত হয়। এবং তারপরে জেলা স্তরের যে অনুষ্ঠান প্রশিক্ষণ কর্মসূচি, কারণ মহিলারা 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আমরা জেলা স্তরের কর্মসূচি করার পরে তারা 21শে ডিসেম্বর থেকে 20 জানুয়ারির মধ্যে তারা বুথে বুথে গিয়ে এই দিদির উন্নয়নের পাঁচালী, সেই ব্রত কথাটা পাঠ করবেন, মহিলাদের সঙ্গে কথা বলবেন। সেটারই আজকে প্রশিক্ষণ শিবির আমাদের এখানে। দেখুন, 26শে যে ইলেকশন, সেটা বড় কথা নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন সেটা তিনি করেন। আমাদের লক্ষ্মী বলেছিলেন, আমাদের লক্ষ্মী ভান্ডার দেবে বলেছিলেন, সেটা কিন্তু তিনি 21 সালে বলেছিলেন, সেটা দিয়েছেন। এখন অবধি মহিলাদের ভোটেই দিদি বিপুল পরিমাণে 26শে ইলেকশনে জয়যুক্ত হবে, সেটার কোনো সন্দেহ নেই। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসকে অন্ততপক্ষে ভোটের আগে আমাদের পড়াশোনা করার প্রয়োজন হয় না, কারণ আমরা এতটা মানুষের জন্য কাজ করি, সারা বছর পড়াশোনা করে নিয়ে শুধু এক্সামের আগে রাতভর খেটে নিয়ে পরীক্ষা দেবো, এরকম আমরা তৃণমূল কর্মীরা নই। আমরা মানুষের পাশে সবসময় থাকি, তাই শুধুমাত্র ভোট টিকিয়ে পাখির চোখ রেখে নিয়ে আমরা এরকম করবো, এরকম কোনো ব্যাপার নেই। মানুষের জন্য কাজ করা, এটা একটা আমাদের দলের প্রচার। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো,
দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।